Hi everyone, I am Engineer Chondi Pal. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video. Subscribe the YouTube channel Engineer Chondi Pal. This is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও শোনা হয়েছে ফোকাস একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে এবং যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে আইটি সেক্টরের কোম্পানি এডিএন টেলিকম এটা পিক করেছি নাও ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট স্টক মার্কেট নিউজ ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে 97.37 পয়েন্ট হাসবে 5,639.13 হয়েছে ডিএসসিতে টাকার অঙ্কে 530.85 কোটি টাকার বেশি ট্রানজাকশন আছে ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সময় এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রানজাকশন হয়ে বুলিঞ্জার ব্যান্ডে বেয়ারিশ মুডে ট্রানজাকশন হয় রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে আবার পুনরায় নিচের দিকে নেমে গেছে হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 40 উপরে আছে নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে আজকে 72টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 300টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে 25টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবাইল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে ইউসিবি ব্যাংক ইন্ডেক্সকে 3.08 প্লাস করছে এরপরে পর্যায়ক্রমে যে সমস্ত কোম্পানি আছে আইএফআইসি ব্যাংক ওরিয়ন ইনফিউশন এডিয়ান টেলিকম সাউথ ইস্ট ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক প্রিমিয়ার ব্যাংক ট্রাস্ট ব্যাংক এনআরবিসি ব্যাংক সোনালী আঁশ যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে আজকে চলে আসছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 43.08 মাইনাস করছে এরপরে যে সমস্ত কোম্পানি আছে ব্র্যাক ব্যাংক পর্যায়ক্রমে ন্যাশনাল ব্যাংক বিকন ফার্মা লিন্ডবিডি বিএসআরএম স্টিল রেনেট্টা ব্যাডবিসি অলিম্পিক নাভানা ফার্মা নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ সপ্তাহ শেষ কর্মদিবস বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে শীর্ষে উঠে এসেছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি আজ কোম্পানিটি 40,35,37,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে লেনদেনে শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইসলামী ব্যাংক এবং তৃতীয় স্থানে এসেছে গ্রামীণ ফোন এছাড়া লেনদেনে গুরুত্বপূর্ণ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক গ্লোবাল ইসলামিক ব্যাংক ইবনে সিনা ফার্মা সোনালী আঁশ ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক ইউনিক হোটেল এমজেএল বাংলাদেশ পিএলসি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের শেষ দিবস বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে লুব্রেভ বাংলাদেশ বৃহস্পতিবার দিন শেষে লুব্রেভ বাংলাদেশের ইউনিট দর আগের কার্য দিবসের তুলনায় 1.70 টাকা কমেছে তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি
এদিকে দর হারানোর তালিকা দ্বিতীয় স্থানে উঠে এসেছে দেশ গার্মেন্টস এবং তৃতীয় স্থানে উঠে এসেছে অ্যাডভেন্ট ফার্মা। দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বিস হ্যাচারি লিমিটেড, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বেলিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ লিমিটেড, প্যাসিফিক ডেনিমস লিমিটেড, মিরাকেল ইন্ডাস্ট্রিজ থাই অ্যালুমিনিয়াম। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকম এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। এডিএন টেলিকম লিমিটেড এর ট্রেডিং কোড হলো এডিএন টেল। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 91 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এডিএন টেল এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 77 টাকা 80 পয়সা এবং এডিএন টেল এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 151 টাকা 80 পয়সায়। এই কোম্পানিটি আইটি সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 64.652 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 91.58 কোটি টাকা। এয়ার ইন্ড হল 30 জুন। Last is held on 4th December 2023 for the year ended 30 June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 6,46,51,666টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 15% ক্যাশ ডিভিডেন্ড দিছে বিনিয়োগকারীদের। এডিএন টেলিকমের ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.69, সেকেন্ড কোয়ার্টার 0.6 এবং থার্ড কোয়ার্টার হয়েছে 0.5। 3 কোয়ার্টার অর্থাৎ 9 মাসে ইপিএস হয়েছে 1.79। Price earning ratio based on latest audited financial statement in the year 26 September 2024 এ PE রেশিও হলো 22.85। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 2.83, 20 সালে 2.86, 21 সালে 2.57, 22 সালে 2.59, 23 সালে 4। অর্থাৎ এডিএন টেলিকম এই কোম্পানিটির ইপিএস 19 সালের তুলনায় 2023 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 21.03, 20 সালে 25.27, 21 সালে 25.97, 22 সালে 27.56, 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 30.54। অর্থাৎ এডিএন টেলিকমের এই কোম্পানিটি এনএভি পার শেয়ার গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট 2019 সালে ছিল 12.71 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 25.856 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 1.14। এডিএন টেলিকম এই কোম্পানিটি লিস্টিং ইয়ার অর্থাৎ শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 2019 সালে। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 13 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 44.91% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 17.19% শেয়ার। ফরেনের কাছে ছিল 1.99% শেয়ার। পাবলিকের কাছে ছিল 35.91% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগাস্ট 2024 এই পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছে 37.24%। আর ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 17.96%। কিন্তু স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 42.82%। অর্থাৎ স্পন্সর ডাইরেক্টরের শেয়ারটা ইনস্টিটিউশন এবং পাবলিকের কাছে যাওয়াতে বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 31.357 কোটি টাকা এবং লং টার্ম লোন 9.397 কোটি টাকা। এখন এডিএন টেলিকম এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রানজেকশন হওয়াতে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু মাথা উঁচু করেছে। হিস্টোগ্রাম জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, যা আজকের মার্কেটেই সৃষ্টি। আরএসআই
50-র উপরে আছে। বর্তমানে এডিএন টেলিকম ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।